আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব 31st নাইট উদযাপন সম্পর্কে। আসলে 31st নাইট মূলত খ্রিস্টানদের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এটি ইংরেজি সনকে কেন্দ্র করেই হয়ে থাকে। ইংরেজি সনের সূচনা হয়েছে যীশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালামের জন্মসন থেকে। আর খ্রিস্টানরা যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করেন, তাই তারা খোদার জন্মসন হিসেবেই তারা ইংরেজি সনকে গণনা করে। আর এই সনকে এজন্য খ্রিস্ট সনও বলা হয়। 31st নাইট মূলত উদযাপিত হয় ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরুতে। তার কারণ হলো জানুয়ারি শব্দটি জানুস থেকে নির্গত। এই জানুসটা হলো রোমানদের একটি দেবতার নাম। এই দেবতা সম্পর্কে খ্রিস্টান বা রোমানদের আকীদা হলো, বিশ্বাস হলো যে এই জানুসের ২ টি মুখ রয়েছে। একটি মুখ দিয়ে সে অতীত দেখে, আরেকটি মুখ দিয়ে সে ভবিষ্যৎ দেখে। সুতরাং যদি ডিসেম্বরের শেষে কেউ যদি তার পূজা করে, তাহলে অতীত যে একটি বছর পার হয়ে গেছে, সেটি যত পাপ করছে তারা সকল পাপ মোচন হয়ে যাবে। আর যদি কেউ যদি জানুয়ারির শুরুতে যদি ওই দেবতার পূজা করে, তাহলে ভবিষ্যতে যে কাজগুলো আছে সেগুলো ভালো হবে। এই বিশ্বাস থেকেই মূলত খ্রিস্টানেরা পুরো রাত ব্যাপী 31st নাইট উদযাপন করে। 31st নাইট সম্পর্কে খ্রিস্টানদের যে আকীদাটা, এটি মূলত সত্যি এবং ভ্রান্ত। এজন্য মুসলমানদের জন্য উচিত হবে এই সমস্ত উৎসব উদযাপন করা থেকে বেঁচে থাকা। যেমন হাদিস শরীফে আসছে, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আ'দা আল্লাহ বিদিহি, তোমরা আল্লাহর দুশমনদের যে উৎসব আছে, উৎসব থেকে তোমরা বিরত থাকো। এটি সুনানে বাইহাকির ১৮,৮৯২ নম্বর হাদিস। এছাড়াও আবু দাউদ শরীফের ৪০৩১ নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন গোত্রের অনুসরণ করে, কোন গোত্রের সাথে সাদৃশ্যতা রাখে, সে ওই গোত্রেরই অন্তর্ভুক্ত। তাহলে একবার চিন্তা করে দেখেন, শুধুমাত্র এই উৎসবটায় মেতে উঠার কারণে এক জায়গায় বললাম যে এটা কুফরি, তাহলে কুফরি কাজ করলে তাই কাফের হওয়ার কাছাকাছি চলে যায়। ২ নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি কোনো গোত্রের সাথে সাদৃশ্য রাখে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে এটার দ্বারা আমাদের ঈমানের যে অবস্থাটা আছে, সেটার কি অবস্থা দাঁড়ায় একটু চিন্তা করলেই বোঝা যাবে। এছাড়াও শুধু মুসলমান না, বরং যদি কেউ যদি এই বাংলাদেশে থাকে বা অন্য কোনো ধর্মাবলম্বী হলেও তাদের জন্য উচিত যে এই ধরনের অপসংস্কৃতি থেকে বেঁচে থাকা। কেননা এই যে 31st নাইট, এটার সাথে বাঙালি যে জাতি আছে, এটির দূরবর্তীভাবে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। বরং এটি একটি কালচারাল ফেসিজম, যা আমাদের উপর পশ্চিমারা চাপিয়ে দিয়েছে। পশ্চিমারা আমাদের থেকে বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তাদের কালচার গুলো আমাদের ভিতর এমন ভাবে চাপিয়ে দিয়ে গেছে যে মনে হয় যেন এগুলো আমাদেরই কালচার। যেমন দেখেন আপনি, এখন 31st নাইট এমন ভাবে উদযাপন হবে যে বোঝার ক্ষমতা নেই যে এটা বাংলাদেশের কালচার না। সাথে সাথে সামনে কয়েকদিন পরে আহ ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সেটাও এমন ভাবে উদযাপন করা হয় মনে হয় যে এগুলো আমাদেরই কালচার। এবং খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমরাই তাদেরকে, তাদের কালচার গুলো নর্মালাইজ হওয়ার জন্য আমরাই তাদেরকে সাহায্য করতেছি। আমাদের যুবকেরাই তাদেরকে সাহায্য করতেছে। কারণ এই দিবসগুলো পাইলে আমাদের যুবকেরা এমন ভাবে এগুলোতে ব্যস্ত হয়ে যায়, মনে হয় যেন এগুলো আমাদের বাঙালিদেরই কালচার। অথচ এটির সাথে বাঙালিদের কোনো মিলন খুঁজে পাওয়া যায় না। আর এই পশ্চিমারাই কিন্তু আমাদেরকে শোষণ করে, শাসন করে আমাদের রক্ত মাংস পর্যন্ত তারা খেয়ে ছাড়ছে। তাহলে কোনোভাবেই উচিত হবে না আমাদের জন্য তাদের সংস্কৃতিগুলো নিজের সংস্কৃতির মতো পালন করা। তারা এমন ভাবে এগুলো নরমালাইজ করছে, দেখেন আপনি বিভিন্ন পত্র পত্রিকা, মিডিয়া বলেন, যে কোনো বিভিন্ন প্ল্যাটফর্ম, তারা হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন্স ডে, ওগুলো কেমন এমন অফার দিবে, এগুলো আমাদের কানে শুনতে শুনতে মনে হয় যেন এগুলো আমাদের সংস্কৃতি। এগুলো একেবারে আমাদের সাথে নর্মালাইজ হয়ে যাবে। এবং তাছাড়াও এই রাত্রিগুলোতে, এই দিবসগুলোতে এমন এমন পাপাচার, এমন কোনো পাপাচার নাই যেটা হয় না। মদ্যপান, নারীর সাথে জেনাদা বিচার করা, তারপরে আতশবাজি করা। এই আতশবাজির ফলে বৃদ্ধ মানুষ কষ্টের মধ্যে রাত থাকে, ছোট বাচ্চার এটার কারণে অসুস্থ হয়ে পড়ে। এমনকি এমনও ঘটনা ঘটছে অতীতে যে এই রাত্রে আহ আতশবাজির ফলে একজন ব্যবসায়ীর পুরো ব্যবসায়ের মাল আগুনে জ্বলে ছারখার হয়ে গেছে। তার পুরো স্বপ্ন এখানে শেষ। আর জেনাদা বিচারের কথা কি বলবো, এত হারে জেনাদা বিচার হয়, এটা বলার মতো না, রেকর্ড ছাড়িয়ে দেয়। ২০০১ সাল, তখন তো অনেকটা মানে এত খারাপ প্রচলন ছিল না। ২০০১ সালে পর্যন্ত এই 31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে একজন নারীকে ধর্ষণ করা হয় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এখন বুঝেন বর্তমান অবস্থাটা কেমন, কত
নিকৃষ্টতাকে। অপরদিকে এত পরিমাণ এই রাত্রে মদ পান করা হয়, পরবর্তীতে নিউজ আসে যে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়, প্রচুর পরিমাণে মদ এই দিনে বিক্রি হয় মানুষ। তাহলে এই সমস্ত অপরাধগুলো তো বাংলাদেশের অন্য যে কোনো ধর্মই এগুলাকে অস্বীকৃতি জানায়। তাহলে সেজন্য শুধু মুসলমান নয়, বরং সকল ধর্মের মানুষের, সকল ধর্মাবলম্বী মানুষের উচিত হলো এই দিবস পালন করা থেকে বিরত থাকা এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহণ করা। অন্যথায় আমাদের পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের আমাদের যুবকেরা এই সমস্ত খারাপ রাস্তা অবলম্বন করবে এবং এটি আমাদের জন্য সত্যি একটি নেতিবাচক দিক হিসেবে উঠে উঠবে। এটি আমাদের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। এজন্য এগুলো সামাজিক ভাবে প্রতিরোধ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি পালন করা থেকে এবং এই সমস্ত অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।